হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 1 লেসন 7 আলোচনা করব। দেখো বন্ধুরা, লেসন 7-এ আছে ইন্ট্রোডাক্টিং মাইসেলফ, অর্থাৎ নিজের পরিচয় দেয়া। ইন্ট্রোডাক্টিং মানে পরিচয় দেওয়া, মাইসেলফ নিজের। দেখো এতে আছে রিড মানে পড়া। দেখো এখানে আমরা একটি পিছনে বিদ্যালয় দেখতে পাচ্ছি এবং তার সামনে একজন ছাত্রী দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার সম্পর্কে পরিচয় এখানে আমরা পড়ব। হ্যালো হ্যালো, আই এম জেরিন, আমি জেরিন। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3, আমি 3য় শ্রেণীতে পড়ি। অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাস করি। ইন মোহনপুরে। তাহলে দেখো এই মেয়েটির নাম জেরিন, তার বয়স 8 বছর এবং সে 3য় শ্রেণীতে পড়ে এবং তার বিদ্যালয়ের নাম হচ্ছে মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মানে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং সে তার পরিবারের সাথে মোহনপুরে বাস করে, অর্থাৎ মোহনপুর হচ্ছে একটি স্থানের নাম। দেখো আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। হ্যালো মানে হচ্ছে হ্যালো বা ওহে। আই আমি। এম, এখানে এম কে এম বোঝানো হয়েছে মানে হয়। জেরিন মানে হচ্ছে মেয়েটির নাম জেরিন। আই আমি, অ্যাবস্ট্রাপ কমা দে এম মানে এম মানে হয়। 8 মানে 8, ইয়ার্স মানে হচ্ছে বছর, ওল্ড মানে বয়স। তাহলে হ্যালো আই এম জেরিন, হ্যালো আমি জেরিন। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। আই আমি, এম মানে এম হয়। ইন ভিতরে, ক্লাস শ্রেণী, 3 অ্যাট মানে দিকে বোঝায় বা কোনো স্থান বোঝাচ্ছে এখানে। মোহনপুর মানে মোহনপুর গভর্নমেন্ট সরকারি, প্রাইমারি মানে প্রাথমিক স্কুল বিদ্যালয়। তাহলে আই এম ইন ক্লাস 3, আমি 3য় শ্রেণীতে পড়ি। অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মানে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আই আমি, লিভ বাস করা, উইথ সাথে, মাই আমার, ফ্যামিলি পরিবার, ইন ভিতরে, মোহনপুর মানে মোহনপুরে। তাহলে আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাস করি। ইন মোহনপুর, অর্থাৎ মোহনপুরে সে তার পরিবারের সাথে বাস করে। দেখো নিচে আমরা বিতে পড়ব পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি, কার্যকলাপ এ এর তথ্যগুলোর দিকে তাকাও। পেয়ার ওয়ার্ক যৌথ কাজ। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, কোশ্চেন প্রশ্নগুলো। তাহলে লুক তাকানো, অ্যাট দিকে, ইনফরমেশন মানে তথ্য, ইন ভিতরে, অ্যাক্টিভিটি কার্যকলাপ। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন মানে জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। লুক অ্যাট দ্য ইনফরমেশন তথ্যগুলোর দিকে তাকাও। ইন অ্যাক্টিভিটি এই, অর্থাৎ কার্যকলাপ এই। দেখো এখানে ছিল এই, অর্থাৎ এখানে জেরিন সম্পর্কে যা জেনেছি সেখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। এখানে আছে হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি। দেখো আমরা এখানে উত্তর লিখেছি দ্য গার্লস নেম ইজ জেরিন, মেয়েটির নাম হয় জেরিন। এখানে কিন্তু এটি ছিল দ্য গার্লস নেম, এটি ছিল তারপরে ইজ ছিল, সেটি আমরা লিখেছি। তারপর উত্তরে শুধু জেরিন লিখেছি। তারপরে 2 হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত, আমরা লিখেছি শি ইজ 8 years old, তার বয়স 8 বছর। তাহলে এখানে শি ছিল, ইজ ছিল, ওল্ড ছিল, এটি আমরা ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে লিখেছি। এখানে 8 years এটি নতুন এসেছে, আর এখানে জেরিন এটি নতুন এসেছিল। 3 হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, আমরা লিখেছি শি লিভস ইন মোহনপুর, সে মোহনপুরে বাস করে। দেখো এখানে ছিল শি, লিভ ছিল, কিন্তু এখানে লিভের সাথে এস হয়েছে। তো কারণ হচ্ছে এখানে ডাসের সাথে এস বা ইএস ছিল, এ কারণে এখানে লিভের সাথে এস হয়েছে। ইন মোহনপুর এটি আমরা নতুন এনেছি। 4 হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন শ্রেণীতে পড়ে, আমরা অ্যান্সারে লিখেছি শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। দেখো শি ইজ ইন ক্লাস, এটি আমরা মিল করে এভাবে লিখেছি শি ইজ ইন ক্লাস, তারপর 3 এটি আমাদের নতুন এসেছে। দেখো এখানে সিতে আছে কমপ্লিট দ্য টেবল, সারণীটি সম্পূর্ণ করো। উইথ দ্য ইনফরমেশন
তথ্যের সাথে অফ জেরিন অর্থাৎ জেরিনের তথ্যের সাথে ফ্রম অ্যাক্টিভিটি এ অর্থাৎ কার্যকলাপ এ হতে অর্থাৎ কার্যকলাপ এ তে আমরা জেরিন সম্পর্কে যা জেনেছিলাম সেই তথ্য নিয়ে এই টেবল অর্থাৎ সারণীটি সম্পূর্ণ করতে বলছে। কমপ্লিট মানে সম্পূর্ণ, টেবল সারণী, হুইথ সাথে, ইনফরমেশন মানে তথ্য, অফ এর, জেরিন মানে জেরিন, ফ্রম হতে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ। দেখো এখানে আছে এই টেবল মানে ছক বা সারণী হয়, এই ছকটি পূরণ করছি আমরা। নেম নাম, এজ বয়স, ক্লাস শ্রেণী, স্কুল নেম মানে বিদ্যালয়ের নাম। দেখো নেম ছিল হচ্ছে জেরিন, আমরা জেরিন লিখেছি। এজ তার বয়স ছিল 8 বছর, আমরা 8 লিখেছি। তারপরে ক্লাস সে 3য় শ্রেণীতে পড়তো, আমরা 3 লিখেছি। স্কুলস নেম মানে বিদ্যালয়ের নাম, তার বিদ্যালয়ের নাম ছিল মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সেটি আমরা লিখেছি। দেখো এখানে আছে লেটস প্র্যাকটিস মানে চলো অনুশীলন করি। লেটস মানে চলো, প্র্যাকটিস মানে অনুশীলন বা চর্চা। দেখো ওয়ানে আছে ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দগুলো ব্যবহার করো, ফ্রম দ্য বক্স বাক্স হতে, টু মেক দ্য টেক্সট মিনিংফুল অর্থাৎ লেখাটাকে অর্থপূর্ণ করতে। ইউজ ব্যবহার করা, কারেক্ট সঠিক, ওয়ার্ড শব্দগুলো, ফ্রম হতে, বক্স বাক্স, টু দিকে, মেক তৈরি করা, টেক লেখা, মিনিংফুল মানে অর্থপূর্ণ। দেখো এটি হচ্ছে বক্স অর্থাৎ বাক্স, এখানে ওয়ার্ড শব্দ আছে স্কুল বিদ্যালয়, ক্লাস শ্রেণী, ফ্যামিলি পরিবার, লিভস মানে হচ্ছে বাস করা। এখানে দেখো এই প্যাসেজটি সম্পূর্ণ করতে হবে। দ্য গার্লস নেম ইজ জেরিন, মেয়েটির নাম জেরিন। শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। এখানে দেখো আমরা এই ক্লাস শব্দটি এখানে নিয়েছি। হার স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তার বিদ্যালয় হয় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এই স্কুল শব্দটি আমরা এখানে নিয়েছি। শি লিভস ইন মোহনপুর, সে মোহনপুরে বাস করে, লিভস শব্দটি নিয়েছি। শি লিভস উইথ হার ফ্যামিলি, সে তার পরিবারের সাথে বাস করে, এই ফ্যামিলি শব্দটি এখানে নিয়েছি। তারপর দেখো টুতে আছে কমপ্লিট দ্য টেবল, ছকটি সম্পূর্ণ করো, হুইথ ইয়োর ইনফরমেশন তোমার তথ্যের সাথে। কমপ্লিট সম্পূর্ণ করা, টেবল মানে হচ্ছে ছক, হুইথ সাথে, ইয়োর তোমার, ইনফরমেশন মানে তথ্য। দেখো এখানে আমার তথ্য দিয়েছি, নেম নাম দীপ্ত, এজ এখানে 8 লিখেছি, ক্লাস শ্রেণী 3 লিখেছি, স্কুল নেম বিদ্যালয়ের নাম, আমি যখন 3য় শ্রেণীতে পড়তাম তখন আমার বিদ্যালয়ের নাম ছিল এটি মহেশপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। পরের ভিডিওতে পরবর্তী লেসন আপলোড হবে। আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।